পজিটিভ থাকলেই কি হবে? শোনেন, জীবনে যে কোনো কাজে আপনার পজিটিভ মাইন্ড সেট আপ খুবই দরকার। আমাদের ব্রেন সবসময় প্রথমেই নেগেটিভ সাইন দেয়, যে কোনো কাজে আপনাকে নেগেটিভ জিনিসগুলো আপনার সামনে এনে দেয়, কিন্তু সেটাকে ওভারকাম করে যখন আপনি সামনে আগাতে পারবেন তখন আমি বলবো এক ধাপ এগিয়ে গিয়েছেন। জীবনে চলার পথটা সহজ না, সহজ করে নিতে হয় পজিটিভ চিন্তাধারা দিয়ে। কাছে ও দূরে সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আমি জাহিনা স্বপ্না বর্ণনা আবারও চলে এসেছি। যেহেতু আমি লং ভিডিওতে ইনফরমেশন সবসময় আপনাদেরকে প্রোভাইড করি, আজকেও আমি প্রোভাইড করব। ফেসবুকে কাজ করছেন যারা, কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছেন তাদেরকে বলবো অবশ্যই আপনাকে সপ্তাহে 2টা করে লং ভিডিও আপলোড করবেন। রিলস ভিডিও অবশ্যই দিবেন এবং লং ভিডিও সপ্তাহে 2টা করে অবশ্যই আপলোড করবেন 3 মিনিটের উপরে, কারণ ফেসবুকে ইনকামটা আসবে লং ভিডিও থেকেই। এখন আপনারা বলতে পারেন যে কেউ আপনার ভিডিও দেখে না বা কমেন্ট করে না, আপনার ভিডিও কেউ পছন্দ করে না। কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও যদি আপনি তৈরি করেন এবং ইনফরমেশন যদি থাকে আপনার ভিডিওতে, অবশ্যই মানুষ দেখবে। টুডে টুমোরো অবশ্যই দেখবে। প্রথমে হয়তো বা 2-4 জন দেখবে, তারপর 100 জন দেখবে, তারপর 1000 জন দেখবে। আস্তে আস্তে ফেসবুক মামা কিন্তু আপনার ভিডিও ভাইরাল করবে। আর ভিডিও ছাড়ার আগে এবং ভিডিও ছাড়ার পরে আধা ঘন্টা অবশ্যই আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থেকে আপনার অন্যের পোস্টে কমেন্ট করতে হবে, গঠনমূলক কমেন্ট করতে হবে এবং ভিডিও রিলেটেড কমেন্ট করতে হবে। ফেসবুকে কাজ করা এতটা সহজ না, অনেক কঠিন। জেনে বুঝে কাজ করতে হবে। পোস্ট অবশ্যই টাইম মেনটেন করে করতে হবে। আপনার গঠনমূলক কমেন্টই কিন্তু আপনার পরিচিতি দেয় ফেসবুকে, তো গঠনমূলক কমেন্ট করতে হবে। জীবনে যে কোনো ক্ষেত্রে আপনাকে পজিটিভ চিন্তা করতে হবে। পজিটিভ থাকতে হবে কেন, এটা কেন বলেছি? যে কোনো ক্ষেত্রে, সেটা আপনি ঘরের কাজে হোক, জীবনের কাজে হোক বা অনলাইন জগতে কাজে হোক। আপনি দেখেন একটা রান্না করবেন, রান্না করার পর যখন যারা খাবে তারা কিন্তু আপনাকে কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, কেউ বলবে লবণটা কম হয়েছে, ঠিক আছে? ঠিক ফেসবুকে কাজ করতে এসেও নেগেটিভ মানুষ অনেক কিছু বলবে। অনেকে দেখবে ভিডিও কিন্তু কমেন্ট করবে না। এটা কিন্তু স্বাভাবিক। এটা স্বাভাবিক হিসেবে আপনারা নেবেন এবং পজিটিভ চিন্তাভাবনা করবেন। নেগেটিভ যারা কমেন্ট করবে তাদের উদ্দেশ্য বলবো যে তারা আপনাকে আরও দক্ষ করে দিচ্ছে। পজিটিভলি নেবেন। নেগেটিভ যে জিনিসগুলো আসবে জীবনে, সেটা পজিটিভলি হিসেবে নিয়ে সামনে আগাবেন। আপনার কাজ কেউ কখনো সহজ করে দিবে না, কখনো সহজ করে দিবে না। দেখবেন জীবনে আপনার কাজকে আপনাকেই সহজ করে সামনে আগাতে হবে। আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। কারো যদি উপকারে আসে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনারা আমার কাছ থেকে কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন বা কোন ধরনের কথা শুনতে পছন্দ করেন কমেন্ট বক্সে অবশ্যই সুন্দর করে জানাবেন। আমি সেই ধরনের ভিডিও বা সেরকম ভয়েস ওভার দিয়ে কাজ করার চেষ্টা করব। আপনারাই পারবেন আমাকে সামনের পথটা সহজ করে দিতে এবং সামনে এগিয়ে দিতে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। রুমের দরজা বন্ধ করে নিজেকে প্রশ্ন করলাম, কিভাবে জীবনযাপন করতে হবে? রুমের প্রতিটি জিনিস আমাকে উত্তর দিল। রুমের ছাদ বলল, চিন্তা ভাবনা সবসময় উঁচু রাখো। এসি বলল, সবসময় মাথা ঠান্ডা রাখো। ফ্যান বলল, কাজের জন্য ঘুরতে থাকো। ঘড়ি বলল, সময়ের মূল্য দিতে শিখো। ক্যালেন্ডার বলল, রুটিন মেনে চলো। মানিব্যাগ বলল, ভবিষ্যতের জন্য সঞ্চয় করো। আয়না বলল, নিজের প্রতি যত্নবান হও। জানালা বলল, স্বপ্নের পরিধি বৃদ্ধি করো। মানুষ ফুলের প্রেমে পড়ে, ফুল গাছের না। মানুষ তোমার সফলতার প্রেমে পড়বে, তোমার না। ফুল আর সফলতা দুটোই কিন্তু ক্ষণস্থায়ী। আজকে যে ফুল ফুটে আছে, কালকে সে ফুল মাটিতে লুটিয়ে পড়বে। তুমি নামও সফল, মানুষটাও কাল কিন্তু সাবেক হয়ে যাবে। আসলে অহংকার সত্যি তোমার আমার মানায় না। টাকা অভিজাত্য, সম্পদ থাকলেই সমাজে বড় হওয়া সহজ, কিন্তু মানুষের মনের বড় হওয়া খুব কঠিন। হাই সোসাইটির পরিচয় একদিনে মুছে যেতে পারে, ধন সম্পদও একদিন ফুরিয়ে যেতে পারে, কিন্তু যদি আপনার ব্যবহার ভালো হয়, আপনার হৃদয় মানবিক হয়,
তাহলে মানুষ আপনাকে কখনোই ভুলবে না। কারণ শেষ পর্যন্ত মানুষের সবচেয়ে বড় পরিচয় তার মানবিকতা। মির্জা গালিব বলেছিল, যদি কখনো আমার সময় বদলাই তখন আমি বলবো আমার কিসে কিসে দুঃখ লেগেছে। মানুষ আমাকে দুঃখ দেয়, আমি এড়িয়ে চলি। আমি তাদের বুঝিয়ে দেই না আমার কিসে দুঃখ হয়। আমার একদিন সময় আসবে, আমারও দিন বদলাবে। মির্জা গালিবের সুন্দর একটা কথা, সারা জীবন আয়না পরিষ্কার করে গেলাম, অথচ দাগ ছিল আমার চেহারায়। ওহে গালিব, তুমি সুন্দর কথা বলেছ। আমরা সারা জীবন আয়না পরিষ্কার করে যাই, অথচ নিজের চেহারার যত্ন নেই না। সময় বের করে নিজের যত্ন নিন। 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী, 2 দিনের এই দুনিয়াতে কিসের বাহাদুরি। প্রথম গোসলটা অন্যের হাতে, শেষ গোসলটাও নিজের নয়। খাটিয়া যখন অন্যের কাঁধে, দেহটাও আর কাজের নয়। শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতেই ফিরে যাব। শেষ বিদায়ে 3.5 হাত জায়গাটা শুধু পাবো।